নমস্কার সবাইকে, রূপালী এগ্রোর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি দু রকম ডিম দিয়ে বাচ্চা ফুটাবো। এখানে আছে হাঁসের ডিম নিয়েছি আমি 6টা, আর বেলে হাঁসের ডিম নিয়েছি একটা। এই দেখুন, এটা বেলে হাঁসের ডিম। একই মুরগিতে আমি বাচ্চাটা তৈরি করে আপনাদের দেখাবো। মুরগিটার ডিম পাড়া শেষ হয়ে গেছে, এবার মুরগিটা কুচে বসেছে। এই যে ডিমগুলো একই সাথে দিয়ে আমি মুরগির ঘরের ভেতরে দিয়ে রাখলাম। 27-28 দিন বাদে আবার আমি দেখব হয়ে গেছে। 27-28 দিন পরে আবার আমি ফিরে এলাম। এবার দেখি কি পরিস্থিতি আছে। এই দেখুন, ডিমের মুখগুলো ফেটে ফেটে গেছে। এবার এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে ছাড়িয়ে দিতে হবে, ছাড়িয়ে বাচ্চাগুলোকে বের করতে হবে। আমি একটুখানি ছাড়িয়ে দিলাম। একটুখানি ছাড়িয়ে দেবার পর দেখেন নিজের থেকেই বাচ্চাগুলো বেরিয়ে গেছে। এই দেখুন, এইটা যে একটা আমি বেলে হাঁসের ডিম দিয়েছিলাম, বেলে হাঁসের বাচ্চাটা কত সুন্দর হয়েছে। এবার আমি হাঁসের বাচ্চার সাথে ওকে একই খাবার খাওয়াবো। জানি না ও কী খাবার খায়, ওর মা কী খাবার খাওয়াইয়ে বড় করে। বেলে হাঁস সাধারণত মাঠে ঘাটেই বড় হয়। আর একটা ডিম আমি কুড়িয়ে পেয়েছিলাম, বাসার থেকে হয়তো পড়ে গেছিলো, আর আমি বুঝতে পেরেছিলাম বেলে হাঁস ওখানে ছিল, আর আমি বুঝতে পেরেছিলাম এটা বেলে হাঁসের ডিম, তাই হাঁসের ডিমের সাথেই দিয়েছিলাম। এই দেখুন, এটা হাঁসের বাচ্চা আর এটা বেলে হাঁসের বাচ্চা, দুটো দু রকম, আর কত সুন্দর লাগছে দেখতে। বাচ্চা ছোট থাকতে তো সব বাচ্চাই ভালো লাগে, আর এই হাঁসের বাচ্চাগুলোকে আমার খুব বেশি ভালো লাগে। আর বেলে হাঁসের বাচ্চাটা একদম অসাধারণ। এই দেখুন, এটা বেলে হাঁসের বাচ্চা। আপনারা এর আগে কোনো দিন দেখেছেন কিনা আমাকে কমেন্টস করে জানাবেন। একই সমান দুটো বাচ্চা, এই পাশেরটা হাঁসের বাচ্চা আর ওইটা হালকা সাদা, ওইটা বেলে হাঁস। আপনারা দেখেই চিনতে পারছেন। এরা দৌড়াতেও শিখে গেছে। দেখুন, এই 5-7 দিন পর আমি জলের কাছে নিয়ে এসেছি। এরা জলের উপরেই ভিজা জায়গাটায় কুড়িয়ে কুড়িয়ে খাবার খাচ্ছে। পোকামাকড় যেটা পাই সেটাই ধরে ধরে খায়। আর হাঁসের বাচ্চার সাথে আমি একই সাথেই ওকে বড় করছি, বেলে হাঁসটাকেও। ও তো ভীষণ খুশিতে থাকে এদের সাথে, কিন্তু জলে নামতে পারলে ও খুব জলের মধ্যে ডুব দেয়। জলে ছাড়তে ওকে ভয় লাগে যে যদি আর খুঁজে না পাই, তাই আমি ওকে সবসময়ই একটু ডাঙার দিকে রাখার চেষ্টা করি। এই দেখুন, জল দেখে ওরা কি খুশি, সব জলের দিকে নেমে যাচ্ছে। কিন্তু বেলে হাঁসটাকে বেশি জলে ছাড়া যাবে না। ওরা তো এইভাবে বড় হয় না, ওরা মাঠে ঘাটে ওর মায়ের সাথেই বাসাতে থাকে, মাঠেই চড়ে বেড়াই। যদি আর ধরতে না পারি, তাই আমি ওকে বেশি জলে যেতে দিই না। এই দেখুন, জলের দিকেও চলে যাচ্ছে, কিন্তু ওকে জলে দেওয়া যাবে না, তাই আমি ধরে নিলাম। আর অন্য সব হাঁসের বাচ্চাগুলো জলে চড়ছে।
তাহলে বেলে হাঁস এর আগে আপনারা কে কে দেখেছেন আর চিনতে পেরেছেন কি না আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা আজ আর বড় করব না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন।